এবং আমরা দেখছি বারবার 2014 থেকে কোনোদিন ইউনিফর্ম সিভিল কোডের নামে মুসলিম শরিয়তের হস্তক্ষেপ করা, ট্রিপল তালাকের নামে শরিয়তের উপরে হস্তক্ষেপ করা, কোনোদিন মুসলিম বিয়ে করলে লাভ জিহাদ, চাকরি করলে চাকরি জিহাদ, ব্যবসা করলে ব্যবসা জিহাদ, প্রত্যেকটি জিনিসে একটা কিছু গুটিগানি কিছু মিডিয়া তারা শুধু একটা সংখ্যালঘু সম্প্রদায়কে অপমান করার তারা টেন্ডার নিয়ে রেখেছে। এবং এই ড্রামা, এই বিলকে আমরা মানব না, বিলের বিরোধিতা করব। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বলেছে চিঠি পাঠাতে 2 দিন সময়সীমা বাড়িয়েছে, আমরা দেব, লিখিতভাবে দেব, কিন্তু অনেকজন যারা চিঠি পাঠাচ্ছে তাদের কাছে রিপ্লাই আসছে, যারা এটা বিরোধ করে চিঠি পাঠাচ্ছে রিপ্লাই আসছে মেল নট ডেলিভার্ড। কেন্দ্র সরকার যখন থেকে ক্ষমতায় এসছে তাদের একটা খারাপ চোখ সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তির উপরে, সম্পদের উপরে। যে ওয়াকফ আইন ইসলামের একটা অংশ, সেটা নিয়ে বিচার করবে নিশিকান্ত দুবেজি আর তেজস্বী সুরমার মতন লোকেরা, তারা বিচার করবে। ওয়াকফ বোর্ডের যে নতুন বিল এনেছে কেন্দ্র সরকার, সেখানে ইন্ডিয়া জোটের সাংসদদের বিরোধিতার ফলে কিন্তু সেই বিল এখনো পাস হয়নি। এই ওয়াকফ বোর্ডের নতুন বিল নিয়ে কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণভাবে আমাদের জন্য অগ্রহণযোগ্য। আমরা এটাকে পুরো বিলটাকে রিজেক্ট করি, এটাকে আমরা প্রত্যাখ্যান করছি একটাই কথায়। কেন এই বিলটা প্রথম তো সংবিধানের 14, 25, 26, 29 যে অনুচ্ছেদ রয়েছে সংবিধানের, যে সংবিধানের ধারাগুলো ভারতের সংখ্যালঘু সম্প্রদায়কে কিছু অধিকার নিশ্চিত করে, সে প্রত্যেকটি অধিকারকে লঙ্ঘন করছে এই বিলটা। দ্বিতীয়, এই বিলটা আমাদের ধর্মীয় স্বাধীনতার উপরে একটা হস্তক্ষেপ। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যদি আমরা পড়ে বুঝতে পারছি এটা ভয়ঙ্কর বিল। এই বিলটাতে ওয়াকফ বোর্ডের শক্তি কমে দিবে, ওয়াকফ বোর্ডের পাওয়ারটাকে কমিয়ে দেবে, এবং ওয়াকফের ব্যবস্থাতে যে একটা ত্রিস্তরীয় বিচার ব্যবস্থা রয়েছে, কি কেউ ওয়াকফ ট্রাইব্যুনালে যেতে পারে, ট্রাইব্যুনালের রায়তে যদি সে খুশি না হয় হাইকোর্ট যেতে পারে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেতে পারে, এটাকে এক ধাপে বাতিল করে পুরো ক্ষমতাটা একটা ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দিয়ে দিচ্ছে। ডিস্ট্রিক্ট কালেক্টর কিভাবে সরকারের বিরুদ্ধে যাবে? এবং আমরা জানি অনেক ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের অবৈধ দখলে রয়েছে, বিভিন্ন রাজ্য সরকারের অবৈধ দখলে রয়েছে। এই জন্য ওয়াকফ সম্পত্তিকে হরপ করা, ওয়াকফ সম্পত্তিকে ওয়াকফ থেকে মুক্ত করার আরো সহজ পথ করে দিচ্ছে এই বিলটা। আমরা এই বিলকে মানব না, এবং আমার আপত্তি রয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে এটা পুনর্গঠন করা হোক। জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে কারা কারা রয়েছে? জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে নাম দেখছি নিশিকান্ত দুবেজি, ভারতীয় জনতা পার্টির এমপি ঝাড়খণ্ড থেকে। উনি কিছুদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন কি সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধি হওয়া ভারতের জন্য বিপদ। তার কার নাম দেখছি তেজস্বী সূর্য, ব্যাঙ্গালোর থেকে ভারতীয় জনতা পার্টির উনি মেম্বার অফ পার্লামেন্ট। উনি কি বললেন? সব সময় ঘৃণামূলক বক্তব্য উনি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে দিয়ে যাচ্ছেন। তারা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে থেকে তারা নির্ধারণ করবে কি ওয়াকফ আইন হবে, কি ওয়াকফ আইন হবে না। এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে কত সংখ্যালঘু মহিলাদের রিপ্রেজেন্টেশন রয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে কত সংখ্যালঘু এমপির রিপ্রেজেন্টেশন রয়েছে, প্রতিনিধিত্ব রয়েছে। যে ওয়াকফ আইন ইসলামের একটা অংশ, সেটা নিয়ে বিচার করবে নিশিকান্ত দুবেজি আর তেজস্বী সুরমার মতন লোকেরা, তারা বিচার করবে। এবং এই বিলটা আবার বলছে কি যে মুসলমান 5 বছরের জন্য মুসলিম এবং ইসলামকে প্র্যাকটিস করেছে, ওটা কে ঠিক করবে? কি 5 বছর ধরে কে ইসলাম পালন করেছে সেটা ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবে? যেটা আমার ইমানি রিশতা আমার খোদার সঙ্গে, সেটা সরকার ঠিক করবে 5 বছরের জন্য কে মুসলিম থেকেছে, কে মুসলিম থাকেনি। এবং এই আইন বলছে কি অমুসলিমরা ওয়াকফ তৈরি করতে পারবে না। আমার ইসলামের আইনে অমুসলিমও ওয়াকফ সম্পত্তি তৈরি করতে পারে, ওয়াকফে দান করে ওয়াকফ সম্পত্তি তৈরি করতে পারে, এটা ইসলামী আইন বলছে। হিবা, মৌখিক ওয়াকফের অধিকার ইসলামিক আইন দিচ্ছে, কিন্তু এই দুটোকেই বাতিল করে দিচ্ছে। অবাক লাগে এই ব্যাপারটাতে কি অমুসলিমদের ডোনেশন নিয়ে ওয়াকফ হবে না, কিন্তু অমুসলিমদেরকে তারা বলছে কমিটিতে রাখা হবে। তারা এই নতুন জিনিসটা একটা বিভেদ সৃষ্টি করার জন্য করছে। কেন? অলরেডি ওয়াকফ আইনে ওই অনুমতি রয়েছে কি একজন অমুসলিম একটা ওয়াকফ সম্পত্তির মোতাবাল্লি হতে পারে, এবং পশ্চিমবাংলার অনেক সম্পত্তিতে অমুসলিমরা মোতাবাল্লি রয়েছে, সেটাতে কোনো বাধা নেই, সেটা আইনগতভাবে সেটা অ্যালাউড। এই নতুন নাটক তারা তৈরি করছে। তারপরে তারা বলছে কি বোরা মুসলিম, আগাখানি মুসলিম, তাদের জন্য আলাদা করে ওয়াকফ বোর্ড হোক। ঠিক আছে, এটাকে আমি সাধুবাদ জানাই, ভালো কথা। কিন্তু এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে কত আগাখানি মুসলিম, কত সংখ্যালঘু মুসলিম মহিলা, কত বোরা মুসলিম, কত শিয়া মুসলিমদের প্রতিনিধিত্ব রয়েছে আপনারা বলুন? নেই তো। তো এইসব নাটক ড্রামা, এই বিলকে আমরা মানব না, বিলের বিরোধিতা করব। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বলেছে চিঠি পাঠাতে 2 দিন সময়সীমা বাড়িয়েছে, আমরা দেব, লিখিতভাবে দেব, কিন্তু অনেকজন যারা চিঠি পাঠাচ্ছে তাদের কাছে রিপ্লাই আসছে, যারা এটা বিরোধ করে চিঠি পাঠাচ্ছে রিপ্লাই আসছে মেল নট ডেলিভার্ড, মেল যাচ্ছে না। এটা কি হচ্ছে?
এটা কি হচ্ছে? কিন্তু এই ওয়াকফ বোর্ডে কেন হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র সরকার? কি দাবি, কি তাদের কেন এটা করতে চাইছে? কেন্দ্র সরকার যখন থেকে ক্ষমতায় এসছে তাদের একটা খারাপ চোখ সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তির উপরে, সম্পদের উপরে। আপনারা জানেন এনিমি প্রপার্টি অ্যাক্ট, মানে যারা পাকিস্তান চলে গিয়েছিল কিংবা যারা চায়না চলে গেছে তাদের তাদের সম্পত্তিটাকে এনিমি প্রপার্টি অ্যাক্ট বলা হয়, সেটা ভারত সরকারের নিয়ম আছে। প্রথম ক্ষমতায় আসার পরে তারা কি করলো, এনিমি প্রপার্টি অ্যাক্টটাকে সংশোধন করলো। তার মানে কি, যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকছে, জয়েন্ট ফ্যামিলির দুজন পাকিস্তান চলে গেল কিন্তু তিনজন ইন্ডিয়াতে থেকে গেল, কিন্তু সেই সম্পত্তিটাকে তারা এনিমি প্রপার্টি অ্যাক্টের মধ্যে নিয়ে এসছে, মানে সম্পত্তি হড়প করার। এবং আমরা দেখছি বারবার 2014 থেকে কোনোদিন ইউনিফর্ম সিভিল কোডের নামে মুসলিম শরিয়তের হস্তক্ষেপ করা, ট্রিপল তালাকের নামে শরিয়তের উপরে হস্তক্ষেপ করা, কোনোদিন মুসলিম বিয়ে করলে লাভ জিহাদ, চাকরি করলে চাকরি জিহাদ, ব্যবসা করলে ব্যবসা জিহাদ। প্রত্যেকটি জিনিসে একটা কিছু গুটিগানি কিছু মিডিয়া তারা শুধু একটা সংখ্যালঘু সম্প্রদায়কে অপমান করার তারা টেন্ডার নিয়ে রেখেছে। এবং এই কাজটা তারা এই জন্য করছে কেন, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার উপরে তারা হস্তক্ষেপ করতে চাইছে।